তো হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আমার একটা বন্ধু, সে কলকাতা পুলিশে চাকরি করে, চাকরি পেয়েছে আর কি রিসেন্টলি। সে আপাতত কলকাতায় আছে। তো তাকে আমি ফোন করব আর বলবো যে আমি খুব একটা বিপদে আছি কলকাতায়, মধ্যে ফেঁসে গেছি, তো একটু হেল্প করতে আসতে হবে। দেখা যাক সে তার সময় বার করে আসতে পারছে কি পারছে না। আমি বাড়িতে আছি, ওকে বলবো জাস্ট আসার মুহূর্তে দেখা যাক, চেক করে দেখা যাক যে সে কতটা লয়াল আর কি, যে একটা বন্ধুর জন্য সে কতটা করতে পারে। সে কলকাতা পুলিশে চাকরি পেয়েছে, সে খুব ভালো বন্ধু আর কি মোটামুটি। তো দেখা যাক, ওই সে কল না করলে তো বোঝা যাচ্ছে না কী হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। তাকে আমি ফোন করছি, না বলেই কিন্তু ফোন করছি, ঠিক আছে? মানে একটা ফ্র্যাঙ্ক টাইপের আর কি করবো। তো অবশ্যই বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। গোপাল গড়াই কলকাতা পুলিশে চাকরি করে। তো ওকে আমি ফোন লাগাচ্ছি, ঠিক আছে? তো লাস্টে যদি কোনো ইস্যু থাকে তাহলে ভিডিওটা আমি ছাড়বো না, আর যদি ইস্যু না থাকে তাহলে ভিডিওটা আমি ছাড়বো ইউটিউবে। দেখা যাক সে কতটা আমাকে হেল্প করতে পারছে। দেখা যাক, কল লাগছে, খুব সুন্দর একটা কলার টেন দেওয়া আছে। ডিউটির মাঝে যদি আছে তাহলে তো ভিডিওটাই করা হবে না, না ধরে তো। না, মনে হচ্ছে কপাল খারাপ, ডিউটির মাঝে আছে আজ, জানি না ভিডিওটা করা হবে কিনা। দেখা যাক, আরেকবার চেষ্টা করি। তুলে তো ভালো, নাহলে অন্য কাউকে ফোন করবো। আর অনেক বন্ধু আছে কলকাতা পুলিশে চাকরি করে, তাদেরকে সেম প্রসেসটা অ্যাপ্লাই করবো, কাউকে নিয়ে একটা ভিডিও বানাবোই। হ্যাঁ হ্যালো, গোপাল গড়াই। হ্যাঁ, আমি বিপ্লব বলছিলাম, পুরুলিয়া থেকে বিপ্লব। আরে কালকে এসেছিলাম, বুঝতে পারলে? কালকে এসেছিলাম, একটা প্রবলেমে ফেসে গেছি, বুঝতে পারলে? আমি ধর্মতলায় আছি, বুঝতে পারলে? মানে খুব এমার্জেন্সি দরকার ছিল তোমার সাথে, বুঝতে পারলে? একটু কথা বলতে পারবে আমার সাথে? ডিউটি করছো না ফ্রি আছো? আচ্ছা আচ্ছা, বলছি জানো, আমাকে মানে কলকাতা পুলিশে আপাতত মানে ধরে রেখেছে, বুঝতে পারলে? মানে একটা কলকাতা পুলিশে আমাকে ধর্মতলায়, আমি মাঠে ছিলাম, দিয়ে পর ওখানে আমি সে বাথরুম বসেছিলাম আর কি ওই মাঠে। দিয়ে পর আমাকে ধরেছে, বলছে তোমাকে নিয়ে যাবো, থানায় নিয়ে যাবো, চলো তোমাকে অ্যারেস্ট করা হবে। তুমি মানে বাথরুম করলে কেন? তা আমি বললাম স্যার ভুল হয়ে গেছে, ভুল বশত করে ফেলেছি। তখন সেই এই নিয়ে ভিডিও একটা করে রেখেছে আমাকে নিয়ে, আর দিয়ে পর বলছে থানায় নিয়ে যাবো। তো আমি বললাম স্যার আমার অনেক বন্ধু আছে এখানে, আমি তাদেরকে একটু ফোন করছি, তারা যদি আসে তো আপনি ছেড়ে দেবেন। তখন বলছে ঠিক আছে, যদি কোনো তোর বন্ধু আছে কলকাতা পুলিশে চাকরি করে তাহলে বলছে ডাক, তাহলে ছেড়ে দেবো। তো খুব প্রবলেমে ফেসে আছি, একটু আসতে পারবে তুমি? হ্যাঁ বলো। স্বাস্থ্য গল্প করাবো? বেশি কিছু নয়, একটু প্রবলেমের জন্য ফেসে গেছি, জানো কি বলবো মানে। ওই পেশাব করতেছিলাম, বুঝতে পারলে? আমি বুঝতে পারি না মাঠে, সে ধর্মতলায় মাঠটা আছে, সে ধর্মতলায় মাঠটা যেখানে শহীদ মিনার আছে, সে মাঠে আছে, বুঝতে পারলে? দিয়ে পর স্যাররা দেখেছে আমাকে পেশাব বইতে, দিয়ে পর বলছে এটি বাথরুম করার জায়গা বলছে। দিয়ে প্রচুর ধমকাইলো। দিয়ে পর আমি বললাম স্যার একটা বন্ধু আছে, আমি ওকে ডাকছি, কলকাতা পুলিশে চাকরি করে, স্যার আমার ভুল হয়ে গেছে। তো তুমি একটু আসতে পারবে না? একটু মানে এমার্জেন্সি এলে ভালো ভালো হতো, বুঝতে পারলে? স্যার আছে পাশে, স্যারকে দেবো? না, এসআই, এসআই স্যার। হুম, সমীরণ সমীরণ মোল্লা, এসআই। স্যার স্যার বললে যে তুমি যদি মানে আসে 5 মিনিটের মধ্যে যদি আসো তাহলে মানে ছাড়িয়ে দেবে, নাহলে বলছি তোমাকে, তোমার নামে কেস নিয়ে দেবো, বলছে একটা অ্যারেস্ট করবে বলছে। তো বলো না, একটু ফাঁসি আছে, তুমি হেল্প করতে পারবে না? একটু বলো বন্ধু ওটা। না 5 মিনিট, তুমি তুমি মোটামুটি আধা ঘন্টার মধ্যে আসতে পারবে না? একটু দেখো, আমার এমার্জেন্সি, প্রচুর এমার্জেন্সি, কী বলবো তোমার, বলি আমি ফোনটা করলি। দেখো আইলে খুব ভালো হতো আর কি, বন্ধু হিসাবে। তুমি আইলে বলবো, বলছি ডাকো, বলছি কে ওটা বন্ধু, তাহলে ডাকো, ছাড়িয়ে দেবো বলছি তোমাকে। আর এরকম ছাড়তে খুঁজছে না, ঠিক আছে? আমি বলি পয়সা পাতি সারলাম, তাও ছাড়তে খুঁজছে না। হ্যাঁ, শোনো 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 শোনো, হ্যালো হ্যালো,
তুমি স্যারকে পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ মানে পারমিশন নিয়ে আসতে হবে? পারমিশন নিয়ে যেতে হবে না, আমি এখানে ডিউটিতে আছি তো আইপিএস মানে ডিসি থেকে এখানে জানো তো ডেপুটি কমিশনার আইপিএস র্যাঙ্কের আচ্ছা, মানে ওই থেকে আছি। স্যারা যদি আসতে বলে তো তুমি মানে আসতে পারবে? স্যার আসতে বললে আমি মোটামুটি এখন বাস ধরবো, তারপরে হয় ধরো না আধা ঘন্টা কত দূরে আছে, কত দূরে আছো? বডিগার্ডে আছি। মানে বডি গার্ড নাকি? ওখান থেকে আসতে কত সময় লাগবে? বাস পালে ধরো না আধা ঘন্টা ট্রাফিক উপর ডিপেন্ড করে, ট্রাফিক না থাকলে বেরিয়ে যাবে জলদি। আচ্ছা, তুমি মানে আসতে রেডি পুরো? তোমাকে শোনো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি বলো কি হ্যাঁ ভালোবাসে ভদ্রভাবে বলো। হ্যাঁ বলো। স্যার হুম। আরবেটানে আছে পোস্টিং বল ডিসি, ওইখানে কি একটা ফাংশন আছে ওই ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংকে, আচ্ছা আচ্ছা। ওইখানে বল ডিটিতে আসছে তো বল স্যার আসতে পারছে না, বল সত্যি বল আমার ফ্রেন্ড আছে ফটো কিন্তু আচ্ছা, আমি বল 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 সারাক্ষণ বল আপনি কি সঙ্গে গল্প করবেন তো। না আমি বললাম, বলছে তুমি ওকে ফোন করে ডাকো, বলছে ক্যাবটা বন্ধ বলছে, ডাকো বলছে, ও যদি আসে তাহলে তোমাকে ছাড়িয়ে দেবো, নাহলে তোমাকে থানায় নিয়ে যাবো বলছে। তাহলে আমি বললাম দাঁড়া, আমার একটা বন্ধু আছে, দেখি ফোন করে দেখি। তোমার নাম শোনো, হুম বলো। তোমার নামও বিশাল কেস নাই কারণ তুমি স্টুডেন্ট পড়ো তো, পড়াশোনা করো তো, হ্যাঁ সে তো বুঝতে ওঠে, আর দুটো কনস্টেবল আছে। মানে প্রমোশনাল পড়ো না মানে ডাইরেক্ট পড়ে। এবার সেটা কি বুঝবো, মানে আমার বয়স লাগছে, মানে প্রমোশনালে বটে, একটু বয়স ওটা তো। প্রমোশনাল করো তুমি হ্যাঁ বল আচ্ছা, শোনো না, বল বল ডিউটিতে আছে বল, না বল আছে যেতে হবে বল, না বল আমার সঙ্গে গল্প করো আমি তার বক্ত। গল্প গল্প করতে খুঁজবে না, আমি বলছি ডাকো, আমি বললাম দেখো তুমি আলি, ও বলছে ডাকো, বলছে ডাকলে ছাড়িয়ে দেবো বলছে। আমি স্যারকে দাঁড়া বল, একটু একটু স্যারকে একটু সাপোর্ট স্যারকে ফোনটা দেবো কোন হিসেবে বলো তো, খারাপ লাগে বলে, একটা কনস্টেবল হয়ে আমার সঙ্গে কথা বলতে খুঁজছে বলে, বিরাট ব্যাপার তো, ধমকায় যদি আর তখন আর সে অসুবিধা। তুমি একটু আসতে পারবে না, এই বন্ধু হিসেবে বিপদ আছে বলি, কলকাতায় ফাঁসি আছে, পুরুলিয়া হলে বলতে নেই। আমি দাঁড়াও দাঁড়াও আমি ফোন করছি, দাঁড়াও ঈশ্বরের বা দাসি যারা আন্ডার আছে বদনাম যাচ্ছে জানো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো 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 শোনো, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি থ্যাংক ইউ হে, মানে এই যে বললে যে তুমি যে স্যারকে পারমিশন নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা আমার ভালো লাগে শুনে। আমি তোমাকে জাস্ট একদম একটা কল করলাম, ঠিক আছে, মানে জানার চেষ্টা করলাম আর কি, যে তুমি কতটা হেল্প করতে পারো। আমি ঘরেই আছি, বুঝতে कैसा लगा मेरा मजाक? পারলে, মানে ছোটখাটো একটা ভিডিও বানাচ্ছি তোমাকে নিয়ে, বুঝতে পারলে? তুমি কি বলে, আমি সত্যি আর কি না, আমি ডিউটিতে আছি না, আমি এখানে চলে যেতে। আরে আরে সত্যি কথা বলতে, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম জাস্ট, যে দেখি তুমি কতটা লয়ালটি আর কি, যে আমার বন্ধুর জন্য কত করতে পারো। একটা বিপদে ফাঁসি থাকলে কোনো বন্ধু ধর বাই চান্স কোথাও কলকাতায়, তুমি এটা একেবারে বড় কোনো নয়, আমি সত্যি চলে যেতে এখানে এমন চলে যেতে তাহলে কি মানে এখানে ডিসিদের মাঝে মাঝে ফাংশন হয় তো। না না দেখো তুমি পারমিশন নিবে, তখন স্যার আর বলবে না যাওয়া যাওয়া না, ইয়া পারমিশন দিয়ে দিবে, তারপরে তখন দেখবে। পারমিশন নাই মানে এদের হাত আছে বলে দিতে এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে আমাকে পাঠিয়ে দিয়ে কোনো করে গেছে এছাড়াও তুমি এমন বলছো আমি পেশাব করে কি বা আমরা যে কোনো জায়গায় পেশাব করে দিই, ওটা কোনো কেস হয় নাই। আর না না, জাস্ট এরকম মজা করে ভিডিওটা বানালাম, বুঝতে পারলে? জাস্ট মানে কোনো মনে করো না, আমি জাস্ট এটা দেখতে চাইছি যে একটা বন্ধু কলকাতা পুলিশে আসে, আর আমাদের পুরুলিয়ার কোনো ছেলে যদি কলকাতা ফাঁসে যায় বাই চান্স, হতে পারে যে হয়তো বাইরে কাজ করতে গেছে কেউ, কোনো দিকে হয়তো বাই চান্স কোনো রকম ফাঁসে গেছে। তুমি তো বন্ধ করে এমনি যারা আছেন এমনি আনো, হ্যাঁ হুম। ওদেরকে বহুত কিছু করি তো এইসব নাই, যখন দেখো মানে এসব যেমন ফেডারেল ডিউটি থাকে, স্পেশাল ডিউটি, সেগুলো তোমার ছাড়ে যেতে পারে আচ্ছা, কোনো রকম ভাবে মানে ম্যানেজ করে দিতে পারলি হয়েছে, যে যাতে না কোনো বিপদে থাকে কোনো ছেলে, বুঝতে পারলে? চেন ধরে কে করে দিবে, সে তো বুঝতে পারি, দেখো কারোর সঙ্গে লিঙ্ক আছে। এটাই তো বন্ধুত্ব সম্পর্ক, আর কি বলো, বেশি কিছু দরকার নাই, এটুকুই দরকার ছিল। একটা তোমার কাছ থেকে মানে সত্যি ভালো কিছু আশা করেছিলাম, সেটাই পাইলাম, পজিটিভ থিঙ্কিংয়ে পেলাম যে আমাকে কিছুটা হেল্প করবে, বিশ্বাস করে তোমাকে আমি কলটা করেছিলাম, না বলেই কলটা করেছিলাম, তার জন্য সরি, বুঝতে পারলে? কোনো মনে করে না। এমনি এমনি ফাঁসে যাবে না, তুমি বলবে যে বন্ধু ছেলে আছে থার্ড প্ল্যান আছে পোস্টিং, হুম। আপনি দেখবে কারো তো জিজ্ঞাসা না করবে ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখনো ভাইটাল কেসে কোনো ফাঁসে যাও তখন তো ডাকবে কি বন্ধু, ঠিক আছে। তো আমি সেই নতুন একটা চ্যানেল খুলেছি, সেই নিয়ে ভিডিও বানাচ্ছি, বুঝতে পারলে? তো জাস্ট সেখানে ভিডিও তোমারটা হয়েছে, অবশ্যই আমি ইউটিউবে ছাড়িও, প্রবলেম নাই তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর নামগুলো একটু ইয়া করে যোগ করে দিবে না, হ্যাঁ, নামগুলো একটু যোগ করে দিবে। কেন ভয় আর কি আছে তোমার? তোমার তো খারাপ কিছু তো নাই ভিডিওতে, ভিডিওর মধ্যে হইতেই পারে, তোমাকে কল করতেই পারি তুমি বন্ধু হিসাবে। আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বলছি, তাহলে আমার কথা তো, হ্যাঁ ভিডিওটা তাহলে আমার কথা দাও। ভিডিওটা আমি ইউটিউব ছাড়বো, দাঁড়া ভিডিও ছাড়বো, টেনশন লিও না, কালকে কালকে ছাড়বো ভাবছি। ঠিক আছে ঠিক আছে, হঠাৎ করে ফোন করলাম, ঠিক আছে, কোনো মনে করে না, বাকি সব ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, রাখো। হ্যাঁ, তো সত্যি যেটা মনে মনে অ্যাকসেপ্ট করেছিলাম সেটাই হলো, আর সেটা খুব ভালো বলি, আমি সে তাকে বিশ্বাসে ফোন করলাম যে সে পজিটিভ থিঙ্কিংয়ে কিছু দেবে। যাই হোক স্যারের সাথে মানে যাই হোক, একটা কনস্টেবল হয়ে সে তো আর হঠাৎ করে হুটহাট চলে আসতে পারে না, কারণ ডিউটি একটা করতে ছিল, সে উপরে আমার কাছে পারমিশন নিবে, তারপরে আসতো। তো যাই হোক, পারমিশন নেওয়ার জন্য বলতে যে পারমিশন নিয়ে যাবো, এটুকুই, আর বেশি কিছু দরকার নাই। তো আমি সকলকে বলবো, যারা কলকাতা পুলিশে বা কলকাতার দিকে যারা ডিউটি করছো, বা অন্যান্য জায়গায় যারা ডিউটি করছো,
যে কোনো পোস্টে যদি কোনো পরিচিত তোমার কেউ থাকে, যদি সেই কোনো বিপদে পড়ে থাকে, সে যদি তোমার কাছে হেল্প চায়, অবশ্যই যতটুকু পারার মানে হেল্প করার চেষ্টা করবে। এটুকুই আমাদের আশা। মানে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়ে বাই চান্স কোনো দিন কোনো জায়গায় ফেঁসে গেল, যদি কেউ থেকে থাকো অবশ্যই একটু হেল্প করার চেষ্টা করবে। মানুষ মানে বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকবে, এটুকুই আশা করি। তো খুব ভালো লাগলো গোপাল গড়াইকে। আর আমার বন্ধু ছিল, বন্ধু বলতে ও আমার সাবস্ক্রাইবার ছিল। একদিন মাঠে গিয়ে আমার পরিচয় হয়েছে, ও আমার প্রত্যেক কন্টিনিউ ভিডিও দেখতো, সে করে পরিচয় হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। সেরকম কিছু ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং কিছু দিতে পারিনি, জাস্ট এটুকুই ভিডিওর মধ্যে বুঝাতে চাইলাম যে যারা পুলিশে চাকরি করো, অনেকে আছে যারা পাত্তা দেয় না বা ফোন ধরতে খুঁজে না, এমনও হয় বা হয়তো কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায়নি। তো তাদেরকে অবশ্যই একটু বলবো যে যদি কোনো বন্ধুকেও তোমাকে হেল্প চাই বা কোনো বিপদে ফেসে থাকে, একটু হেল্প করার চেষ্টা করবো। হয়তো আজ আমি বিপদে নেই, বাট এটুকুই পজিটিভ থিঙ্কিং পেলাম, এটাই অনেক ভালো লাগলো যে হ্যাঁ, ও বন্ধু কিন্তু আমার জন্য রেডি আছে কোনো বিপদে পড়লে সে আমার কাছে আসার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা একটু লাইক করবে, কমেন্ট করবে, আর জানিও কেমন ভিডিও লেগেছে আর কেমন ধরনের তোমাদের ভিডিও প্রয়োজন, নেক্সট ভিডিও কেমন ধরনের তোমার লাগবে সেটা অবশ্যই একটু জানিও। এরকম ভিডিও আমি নিয়ে আসবো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.